আসসালামু আলাইকুম দর্শক। আপনাদেরকে আজকে আমি শেয়ার করব যে হাতের কাজের যে শিল্প এবং শিল্প নৈপুণ্যের মাধ্যমে যে মানুষের আ ঘরের নান্দনিকতা ও আভিজাত্য ফুটিয়ে তোলা হয় এবং প্রাচীনকাল থেকেই যে হাতের কাজের মাধ্যমে বিভিন্ন শিল্পের আ রূপরেখায় আভিজাত্যের পরিচয় বহন করে সেটির মধ্যে অন্যতম একটি হচ্ছে এই কুশি কাটার কাজ। এটি বর্তমান বিশ্বের আ সব দেশেই অনেক বেশি মূল্যবান এবং শিল্প ও আভিজাত্যপূর্ণ কাজেরই একটি অংশ। তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে একটি ম্যাট তৈরি করা হচ্ছে যা সম্পূর্ণ আ শৈল্পিকভাবে মনের মাধুরী মিশিয়ে কিভাবে আ একটি আ শিল্পের পরিচয়ে একটি আভিজাত্যপূর্ণ ম্যাট তৈরি হয় সেটিরই আ বহিঃপ্রকাশ আপনাদেরকে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ লাল এবং সাদা সুতায় একটি ম্যাট তৈরি হচ্ছে এখানে। ম্যাটটি অ্যা একেকটি বুনন বা একেকটি যে সুইয়ের অ্যা আঁচড় সেটি যেন সত্যিকার অর্থেই একটি শিল্প মনের গাঁথুনি দিয়ে এই শৈল্পিক নির্মাণটি সম্পূর্ণ হয়। এজন্য এটি কিন্তু সাধারণত যে মেশিন কিংবা আজকাল যে আ আব আধুনিক মেশিনপত্র দিয়ে যে সেলাই কিংবা যে ম্যাটগুলো তৈরি করা হয় তার চাইতে কিন্তু এই হাতের তৈরা যে হাতে তৈরি কুশি কাটা সেই কুশি কাটার কাজ দিয়ে যাই হোক সেটা কি মাফলার সেটা মেট কিংবা সেটা টেবিলে রাখার জন্য আ ছোট বড় যেকোনো সৌন্দর্যের জন্য কিংবা আভিজাত্যের জন্য যে ম্যাটগুলো তৈরি করা হয় সেটি কিন্তু আসলে দাম দিয়ে কিংবা মূল্য দিয়ে আসলে বিচার্য নয়। এটি হচ্ছে আসলে সম্পূর্ণ প্রাচীনকাল থেকে এই কাজগুলোর মাধ্যমে কিন্তু আ মানুষ তার যে শিল্পী মন কিংবা তার যে মনের মাধুরী দিয়ে একটি সৌন্দর্য ফুটিয়ে তোলার যে আ চেষ্টা এবং সফলতা সেটি কিন্তু করে থাকেন। আজকাল এগুলো আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেও কিন্তু আধুনিক বিশ্বে এর কদর দিন, দিনই বাড়তেছে। দেখতে পারতেছেন যে একটি সুইয়ের যে বুনন, সে বুননের মাধ্যমে কিন্তু ধীরে, ধীরে সেটি কিন্তু একটি সুন্দর মেটে পরিণত হচ্ছে। আমি আপনাদের সাথে চেষ্টা করতেছি আসলে কিভাবে এই কুশি কাটার আ মাধ্যমে একটি মেট তৈরি হয়। আর আপনারা যদি এই ধরনের মেট পেতে চান আ ঘরের যেকোনো সৌন্দর্যের জন্য, যেকোনো জায়গায় ব্যবহারের জন্য তাহলে আমাকে ইনবক্স করতে পারেন। আমি আপনাদেরকে এর সন্ধান দিতে পারবো। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।